আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ আপডেট নিয়ে আজকে অনেকদিন পরে হাজির হচ্ছি। মালয়েশিয়ার কলিং ভিসা আসলে বর্তমানে কী অবস্থায় রয়েছে, এটি আসলে চালু হয়েছে কিনা বা কোনো দিন তারিখ নির্ধারণ হয়েছে কিনা, এ বিষয় নিয়ে অনেক বিভ্রান্তির মধ্যে রয়েছেন। এছাড়া বিভ্রান্তির বেশ কিছু কারণ রয়েছে। কারণ ইতিমধ্যেই প্রচার করা হচ্ছে যে মালয়েশিয়ার কলিং ভিসা ১০ তারিখ থেকে শুরু হচ্ছে। এই ধরনের ভিডিও ইউটিউবে বেশ কয়েকটি দেখা যাচ্ছে। তবে বাস্তবতা হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে এখনও কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি এবং সরকারি কোনো সোর্স থেকে এই ধরনের কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি এবং মালয়েশিয়া কলিং ভিসা চালু হওয়ার যেই তথ্য প্রচার করা হচ্ছে, অর্থাৎ ১০ তারিখে মালয়েশিয়ার কলিং ভিসা শুরু হবে এমন যেই তথ্য প্রচার করা হচ্ছে, এটি আসলে সম্পূর্ণ ভুয়া এবং গুজব। তাই ১০ তারিখে কলিং ভিসা মেডিকেল শুরু হচ্ছে বা কলিং ভিসা চালু হচ্ছে, এই তথ্যের উপর ভিত্তি করে কেউ সিদ্ধান্ত নিবেন না, কেউ আর্থিক লেনদেন করবেন না। বাস্তবতা হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা এখন পর্যন্ত শুরু হয়নি বা এই ধরনের কোনো আ আ দিন তারিখ নির্ধারণ হয়নি যে কবে নাগাদ কলিং ভিসা চালু হতে পারে। এবং মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে সর্বশেষ দৈনিক ইত্তেফাক একটি প্রতিবেদন প্রকাশ করেছে এবং সেখানে স্পষ্ট বলা হয়েছে যে মানব পাচার এবং অর্থ পাচার নিয়ে যেই অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগ নিয়ে মালয়েশিয়া সরকার বেশ অসন্তোষ প্রকাশ করেছে এবং এই অপ্রমাণিত অভিযোগ যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার করা না হবে, ততক্ষণ পর্যন্ত আসলে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হবে না, এমনটি জানানো হয়েছে। এছাড়া এই অপ্রমাণিত অভিযোগ প্রত্যাহার যদি না হয়, তাহলে বাংলাদেশ থেকে মালয়েশিয়া শ্রমিক নেবে না। মালয়েশিয়া এমনটি ঘোষণা দিয়েছেন। আপনারা চাইলে দৈনিক ইত্তেফাকের এই প্রতিবেদনটি আপনারা নিজে দেখে নিতে পারেন। আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিচ্ছি। আশা করি মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে সর্বশেষ যেই তথ্য সেটি আপনারা জানতে পেরেছেন। অর্থাৎ মূল বিষয় হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা এখনও চালু হয়নি এবং যেই অভিযোগ করা হয়েছে, এই অভিযোগ আ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আসলে কলিং ভিসা চালু হওয়ার তেমন সুযোগ নেই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।